আমাদের তো গবেষণা থেকে সরাই দিছে। কারণ আমরা সব বই পড়ে বুঝতে চাই, আমরা সব ওয়াজ শুনে শিখতে চাই, বুঝতে চাই। এই যে মানুষ আমারে ফোন করে না, জিজ্ঞায় বলে দেন তো নফসা আসলে কি। আশ্চর্য, নফস কি বলার বিষয়? নফস হইল উপলব্ধির বিষয়, দেখার বিষয়, দর্শনের বিষয়। আমরা সব কিছু কেন শুনতে চাই? কারণ আমরা শর্টকাট। দাইমি সালাদ কি ফোন করে, কালকে একজন আমার ফোন করছে, আপনি বলে, তখন আমি বললাম যে আপনি কতখানি কষ্ট করে আল্লাহ পাইছেন, আল্লাহর রসুল পাইছেন, মুসলমান কতখানি কষ্ট করে হয়েছেন, কলেমা আজে পড়ছেন, আপনি কলেমার দাম, মুসলমানের দাম কি দিবেন? সালমান ফার্সি ইরান থেকে হাঁটতে হাঁটতে আর মহানবীর গান শুনতে শুনতে মদিনায় আয়া পড়ছে। তো ইরান থেকে মদিনায় আইতে কতটি পাহাড় তার ডিঙান লাগছে, কতটি তার গাড়া খন্দক নদী নালা পুকুর পড়ছে। এরকম ম্যাপ করা রুট ছিল তো না, ওই সময় রুট ছিল, রাস্তা ছিল না। গান শুনতে শুনতে আসছে, তা আবার 150 বছরের বয়স মানুষরা, বয়স ছিল 150 বছর। বলে যে উনি ইমান আনছে 150 বছরে। সব থেকে বয়স্ক মুরিদ হইল বাবা মহাপ্রভু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স্ক মুরিদ হইল হযরত সালমান ফার্সি, এবং সবচেয়ে বেশি বয়সের তিনি। আর আপনারা হুন কই রাই লামুকাম সম্পর্কে জানবা আছে, শুনছেন কথা? হ্যাঁ, লামুকামের কি দাম দিব? কষ্ট করে পাইছে কিছু? হ্যাঁ না, দেনের দাম হ্যাঁ কি দিব? বইছে 1 বছর না, তো কষ্ট করে যে জিনিসটা পায়, ওই যে ব্যক্তির পোলা পান 20 বছর পরে একটা হয়, হ্যাঁ পোলাটা পান তারা সন্দেশের মতো রাখে। আর আমি প্রতি বছর ওইবার লেছি, হ্যাঁ কোনো কেয়ারই নাই, দেয়ও না, চায় খাইছে না খায় না, জিগায়ও না। যেমনটা হচ্ছে যে একজন অন্য ধর্মের থেকে ইসলাম ধর্ম যদি গ্রহণ করে, জি, কিংবা ইসলাম ধর্ম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করে, সে না বুঝে ওর জি দামটা কত, কষ্টটা কি। জি, যার বাড়ি ঘর আগুন দিয়ে পুরায় দেয় ফকিরির কারণে। আমি পীর, আমার অপরাধ, আমি পীর মানি, আমি আল্লাহর ওলির কাছে মুরিদ দিছি, আমি আল্লাহর ওলির দেওয়া নিয়ম কানুন, আল্লাহর ওলির দেওয়া জিকির আজকারের পদ্ধতি আমি ফলো করি। তার জন্য দেখা গেছে আমি বলতে যারা সাধারণ, যারা ওলি আল্লাহ হয়েছে তারা গ্রহণ করছে। এখন করাতে কি করছে? সমাজ প্রথমে তাদেরকে একগুড়া করছে, আত্মীয় স্বজন প্রথমে তাদেরকে একগুড়া করছে। আত্মীয় স্বজন আসে নাই, সমাজ আসে নাই, তাদেরকে কেউ দাওয়াত দেয় নাই, তাদের বাড়িতে আসা যাওয়া কিছুই করে নাই, তাদের রাস্তা বন্ধ করছে, তাদেরকে মানসিকভাবে টর্চার করছে, সামাজিকভাবে টর্চার করছে, অর্থনৈতিকভাবে টর্চার করছে, আঘাত করছে সব সময়। লাস্টে কী করছে? এত তাগো তাসাল্লি মানে শান্তি পায় নাই, তাদের রাগ মিটে নাই। এরপরে তারা কী করছে? তাদের বাড়ি ঘরে আগুন দিছে, তাদের বাড়ি ঘর ভেঙে দিছে, বাড়ি ঘরে আগুন দিছে। দেয় নাই? আমার বাবা জাহাঙ্গীরের বাড়িতে আগুন দিছে, পুরো বাড়ি ঘর কিতাবাদি কোরআন হাদিস সব পুরাই দিছে। বাবা লালন সাইজিরে তার বাড়ি ঘর ভাঙে নাই, মাইরা জঙ্গলে পাঠায় নাই, পাঠাইছে তো মুজাদ্দেদ আল ফেসানিরে। এই জন্য ওলি আল্লাহরা বাড়িতে থাকা পারতো না, বাড়ি ঘর ভাঙিয়ে দিছে, আগুন দা পুরাই দিছে। অনেক থাকবো কই? গাছতলায় বয়ে থাকতো। মানে মানুষ মনে করে পিসা বললে গাছতলায় যাওয়া লাগবে, আরে না, পিসা 5 তলায় থাকতো, মানে 5 তলা ভাঙিয়া পুরাই দিছে যেই বুকুর। এর অপরাধ কি? সে ওলি মানে সে আল্লাহর ওলির কথা অনুযায়ী ইবাদত করে, আল্লাহর ওলির কথা অনুযায়ী সে রবের দাসত্ব করে, মুরাকাবা মুশাহেদা সালাত সিয়াম করে। সে ঘুষ খায় না, আল্লাহর ওলিরা কখনো সুদ খায় না, আল্লাহর ওলিরা মানুষের হক মাইরা খায় না, আত্মীয় স্বজনের হক নষ্ট করে না, জবরদস্তি জুলুম অত্যাচার করে না, মিথ্যা বলে না, আল্লাহর ওলিরা সম্পদ জমা করে না। কিন্তু বর্তমান সমাজে যারা সুদ খায় তারা আল্লাহর ওলিরে বন্ধক হয়, 10 টাকা হারে সুদ খায়। যারা কট খায়, বন্ধক থুইয়া সম্পদ খায়, তারা আল্লাহর ওলিরে বন্ধক হইতেছে। এটা বন্ধকে যে সুদ খায় সে না আল্লাহর ওলি, বন্ধ তো যে সুদ খায় সে। যে ঘুষ খায়, এই ঘুষ করে আল্লাহর ওলিরে কইতেছে এই ভণ্ড। আসলে যে ঘুষ করে সে ভণ্ড, যে সম্পদ জমা করে সে ভণ্ড। ভণ্ড বলতে হইলে তারে ভণ্ড বলতে হবে, সম্পদ জমা করে না আল্লাহর ওলিরে ভণ্ড করে।